আমরা রাত্রে রোজার একটা মাস ঘুম পারতে পারি নাকি, তারপর আবার রোজার মাস গেল, আবার এখন ফসল হইতেছে, তাহলে ফসল গুলো নষ্ট করতেছে। আমরা হালুর দিয়ে যেন খের মেলতে পারতাছি না, আবার মনে যেন খোলা বানামু, খোলাও বানিয়ে পারতাছি না। আবার এখন রাত্রে ঘুমামু শান্তিতে, ঘুমাইও পারি না। মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্য করে আসছে ভূমিক্ষেপ একটি চক্র। সারা রাত ভারী যানবাহনে মাটি পরিবহন করায় পৌরসভার রাস্তা খানাখন্দ হয়ে যাচ্ছে। এসব ট্রাকের বিকট শব্দে রাস্তার সাথে ঘরবাড়ির মানুষজন নির্ঘুম রাত কাটাচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু ও বয়স্ক মানুষেরা। শ্বাসকষ্ট আমার। সদর উপজেলার পৌলি গ্রামের গজারিয়া চকে প্রায় 6 মাস ধরে মাটি বাণিজ্য করে আসছে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী এই চক্রটি। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদের সাহস পাচ্ছে না। স্থানীয়রা জানান, আমার ক্ষেতটা নষ্ট করছে, কোদাল ভাঙ্গন করে ফেলাইছে তাকে, তারপরে রাস্তার পারে বাড়ি, আমার রাস্তার ভেঙে ফেলে। আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, আমাদের গজারিয়া বিলের ঘেঁষানো, এখান থেকে বহুদিন যাবত এই মাটি খনন করিয়া ওই ট্রাক দিয়ে নেওয়া করে ধানের ক্ষেত থেকে মাটি গাছিয়ে ট্রাক দিয়া মানে ওই মাটি বেচা কিনে করে। কমিশনার সাহেব আছে, সেও একটা জড়িত আছে, তারা বলা হইলে সেগুলো বোঝে না, এখন রোজের সাথে ইয়ার বাড়ি ঘর করছেন কেন, হ্যাঁ এই কথা বলে। আমাদের ক্ষেতের উপর দিয়ে ট্রাক নামিয়ে তারা জোর হলেই আমাদের এখন ধান কাটা লেগে গেছে, ধান পাকছে, পাকা ধানের উপর দিয়ে একদম ট্রাক চালাইতেছে। এই ধরনের ব্যবহার, এদের সামনে কিছু করা যায় না, করতে গেলে হেরা অন্য ধরনের প্রতিবাদ করে। এই গজারে চক থেকে ট্রাক দিয়ে সন্ধ্যা 9টার থেকে আরম্ভ করে আর শেষ রাত পর্যন্ত ট্রাক যাওয়া আসা করে। এদের জন্য, এই ট্রাকের জন্য, ধুলাবালের জন্য আমরা বয়স্ক মানুষ বাচ্চা টাচ্চা নিয়ে থাকি, রোডের সাইডে আমাদেরকে বাড়ি, এত অসুবিধা হয় যেটা বলার মতো না। এরা বাণিজ্য ব্যবসা করে আমাদের রোড টোড তো সেটা নষ্ট করে মানুষের দেহ পর্যন্ত নষ্ট করে ফেলতেছে। আমাদের শ্বাস প্রশ্বাসে প্রচুর কষ্ট হইতেছে এই ধুলাবালির কারণে। সকালবেলা উঠে দেখি যে ঘরের ধুলায় ভরে গেছে। হ্যাঁ, তারপরে রাস্তাঘাটের যে অবস্থা, বাসার সামনে যে গেট টেট এগুলো ভাঙে থেকে যায়। হ্যাঁ, আবার চকের ভিতরে যে ধান ক্ষেত গুলা, সেগুলো এত নষ্ট হইতেছে, আইল ভাঙে মাটিতে রাস্তায় পড়ে যেতেছে, আর রাস্তার মাটি ধানের ভিতরে পড়ে যেতেছে। এই অবস্থা করতেছে এই যারা এই বাণিজ্য ব্যবসা করতেছে, মাটির ব্যবসা করতেছে, এদের আজকে প্রায় 4-5 মাস ধরে এই কষ্টটা আমাদেরকে ভোগ করাইতেছে। আর কি ট্রাক আনছে, খপর খপর করে ছাউন হয় যখন, তখন আর দেহটা দপর দপর করে উঠে, যেটা বলার মতো না। যদি হার্টের কোনো রোগী হয়, স্ট্রোক করে মারাও যেতে পারে। কাউন্সিলরকে বলছি, কাউন্সিলর আমার কয় কি রোডের উপরে বাড়ি করছেন কে, কয় রোডের উপরে বাড়ি করছেন, এটা সহ্য করে থাকতেই হবে, তাহলে বাড়ি ভিতরে করতেন। এ কথা কাউন্সিলর আমার কাছে কইছে, কবির আমাকে বলছে। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।